নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিবেন, তিনি হীনমন্যতায় ভোগেন। মনে মনে তিনি মন খারাপ করে বসে থাকেন, কারণ মানুষগুলি দাওয়াত গ্রহণ করে না। যখন তিনি স্তব্ধ হয়ে যান, আল্লাহ তাআলা ওনাকে সাহস যোগান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 14 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা সূরাতুল হিজর আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। ও নবী, আমি আপনাকে যেই কথাগুলি মানুষের ধারে ধারে ঘরে ঘরে পৌঁছানোর জন্য আপনাকে বলেছি, ওই কথাগুলি মানুষের ধারে ধারে আপনি পৌঁছায় দিন। দ্বীনের দাওয়াত আপনি দিতে থাকুন, ইসলামের কথা বলতে থাকুন, কোরআনুল কারীমের বাণীগুলি একে একে মানুষের কাছে আপনি পৌঁছায় দিন। এই দাওয়াত পৌঁছাতে গিয়ে আপনার যত কষ্ট পোহাতে হয়, যত অপমান, যত লাঞ্ছনা আপনাকে ভোগ করতে হয় আপনি করুন। কাফের বেঈমানদের বাধা বিপত্তি আপনি পরোয়া করবেন না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন। মক্কার কাফের কুফাররা যারা ওনাকে বিশ্বাস করত, আল আমিন বলতো, সাদিক উপাধি দিত, এখন তারা দুশমনে রূপান্তরিত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওনাকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যখন বললেন, আপনারা আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের রেওয়াজ অনুযায়ী সাফা পর্বতে দাঁড়িয়ে গেলেন। সাফা পর্বতে দাঁড়িয়ে আল্লাহর পয়গম্বর মানুষদেরকে দ্বীনের পথে, ইসলামের পথে, কালিমার পথে মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য গিয়ে বলতেছেন, ইয়া সাবাহা ইয়া বানি ফুলান, ইয়া বানি ফুলান, এইভাবে ডাকতে আরম্ভ করল। মক্কার কাফের কুফাররা কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকলে এলানের ঘোষণা করার কোনো প্রয়োজন হয়নি, তারা এই সাফা পর্বতের চূড়ায় দাঁড়িয়ে এভাবে তারা ঘোষণা করত, ইয়া সাবাহা ইয়া বানি ফুলান, ইয়া বানি ফুলান। আপনারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও ওই সাফা পর্বতে দাঁড়িয়ে নির্জনে গিয়ে একটা ডাক দিলেন, ইয়া সাবাহা ইয়া বানি ফুলান, ইয়া বানি ফুলান, হে অমুক গোত্রের লোকেরা, হে অমুক গোত্রের লোকেরা, তোমরা কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো, একটা গুরুত্বপূর্ণ মেসেজ তোমাদের কানের মধ্যে আমি পৌঁছে দিতে চাই। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ মেসেজ। যখনই আল্লাহর পয়গম্বর এই ঘোষণা দিলেন, মক্কার অলিতে গলিতে, বাড়িতে ঘাটে হাটে মাঠে যে যেখানে ছিল সবাই বলতেছে, এই আওয়াজ কোত্থেকে আসলো? সুমধুর আওয়াজ, আল্লাহু আকবার। রাসূল তো ডাক দিলেন, তার এই ডাক গোটা মক্কার মধ্যে আল্লাহ তাআলা কুদরতি ভাবে প্রত্যেকের কর্ণকুহরে আল্লাহ তাআলা পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ, সবার কাছে পৌঁছে দিলেন। মানুষেরা ঘর থেকে বের হইতে লাগলো, কি এই মুহূর্তে এত নীরবে নির্জনে আমাদেরকে কে ডাকতেছে? চলো তো দেখি, মানে হাদার রাজুল আল্লাযী ইয়াদউ, কে ডাকে আমাদেরকে? কি হলো? আল্লাহর পয়গম্বর যখন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যখন ডাকতে আরম্ভ করলো, ইয়া সাবাহ ইয়া বানি ফুলান, ইয়া বানি ফুলান, এই ঘোষণার সঙ্গে সঙ্গে মানুষেরা ঘর থেকে বেরিয়ে আবার তল্লাশি করতে আরম্ভ করলো, খোঁজাখুঁজি করতে লাগলো, কে ডাকে, কে ডাকে, কি হলো আবার? কতজন বলতেছে আমাদেরকে এমন একজন লোক ইনভাইট করতেছে, ডাকাডাকি করতেছে, যার নাম হলো আল আমিন মুহাম্মদ। সবাই এক বাক্যে বলতে লাগলো, মুহাম্মদ, নবী মুহাম্মদ যদি ডেকে থাকেন অবশ্যই কোনো মোস্ট ইম্পর্টেন্ট কোনো বিষয় আছে, গুরুত্বপূর্ণ বিষয় আছে। কারণ মুহাম্মদ এমন একজন ভদ্র মানুষ যে কোনোদিন চেঁচামেচি করে না, মিথ্যা কথা বলে না, গীবত শিকায়াত করে না, ফালতু কোনো কথা বলে না। মুহাম্মদ তো এমন একজন যুবক, আজ পর্যন্ত তাকে কোনো ধরনের অশ্লীল কাজ করতে দেখি নাই, মিথ্যা বানোয়াটি করতে দেখি নাই। চলো সবাই চলো, মুহাম্মদ যদি ডেকে থাকে অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো মেসেজ আছে। সুবহানাল্লাহ। সবাই দলে দলে উপদনে গিয়ে মক্কা সাফা পর্বতে গিয়ে হাজির হয়ে যায়। লোকেরা সাফা পর্বতের পাদদেশে দাঁড়িয়ে এবার বলতেছে, হে মুহাম্মদ, হে আল আমিন,
তুমি কেন আমাদেরকে ডেকেছো? তাড়াতাড়ি বলো, কি বলতে চাও আমাদেরকে বলো। আল্লাহর পয়গম্বর এবার তাদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন, আহা বলো, ওহে আমার মক্কাবাসী, আরববাসী, আমি যদি তোমাদেরকে একটা সংবাদ দিই তাহলে কি তোমরা বিশ্বাস করবা কিনা? আল্লাহু আকবার। কত সুন্দর করে উনি মানুষদেরকে তৈরি করছেন। বলতেছে আমি মুহাম্মদ যদি তোমাদেরকে কোনো একটা মেসেজ দেই, একটা সংবাদ দেই, সেটা তোমরা বিশ্বাস করবা কিনা? উপস্থিত সকল মানুষ এক বাক্যে বলতে লাগলো, হে মুহাম্মদ, তুমি যা বলবা তাই বিশ্বাস করবো, কারণ তোমাকে আমরা উপাধি দিয়েছি আল আমিন, চরম বিশ্বাসী। তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না, তুমি আজ পর্যন্ত কোনো ধরনের ধোঁকাবাজি করো না, মিথ্যা বানোয়াটি করো না, তুমি যা বলবা সব আমরা বিশ্বাস করব। কি বলতে চাও তুমি বলো। আল্লাহর পয়গম্বর মানুষের ম্যান্ডেট নিয়ে, সমর্থন নিয়ে আবার বলতেছে, আমি বলতে চাই, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের চূড়ায় অপর প্রান্তে একটা শত্রু বাহিনী অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত, যে কোনো মুহূর্তে তোমাদের উপর হামলা করতে পারে, তাহলে তোমরা বিশ্বাস করবা নাকি? সকলে এক বাক্যে বলল, হে মুহাম্মদ, তুমি তো আল্লাহ আমিন, তুমি চরম বিশ্বাসী, তুমি যা বলবা সব আমরা বিশ্বাস করতে প্রস্তুত। এই পর্যন্ত বলার পরে আল্লাহর পয়গম্বর বলতেছে, তাহলে শুনো, আমি বলতে চাই, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আমি বলতে চাই তোমরা সকলেই পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা যদি তোমরা পড়ো, আমি নবী বলে দিলাম, তোমরা ইহকাল পরকাল কামিয়াব হয়ে আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবা, কামিয়াব হয়ে যাবে, তোমরা সাকসেসফুল হয়ে যাবে। সফলতার দ্বার তোমাদের জন্য আল্লাহ তাআলা ইহকাল পরকাল আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে মানুষ সফলতা অর্জন করার জন্য বিভিন্ন পরীক্ষা দেয়, যারা বলেন ঠিক কিনা? ছাত্ররা জেডিসি, জেএসসি, এইচএসসি, এমএ, বিএ, মাস্টার্স পরীক্ষা দেয়, এটা সাময়িক সফলতা। আবার চাকরির জন্য আলাদা ইন্টারভিউ দিতে হয়, পুরোপুরি সফলতা দুনিয়াতে আসে না। কিন্তু আপনার আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক কালিমার কথা বললেন, যে এই কালিমা একবার যদি কেউ বিশ্বাসের সাথে দিল দিয়ে যদি পড়ে নেয়, অন্তরে বিশ্বাস বদ্ধমূল করে, জবান দিয়ে যদি পড়ে নেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী বলেন যে ব্যক্তি এই কালিমা পড়বে, এর উপর বিশ্বাস নিয়ে যে ব্যক্তি ইহকাল ত্যাগ করে পরকালে ঢুকে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইহকাল পরকাল কবরে, মিজানে, সিরাতে, ফুলসিরাতে সব জায়গায় সাকসেসফুল করে, কামিয়াব করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায় দেয়, সফল কাম হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন বললেন, মক্কার সমস্ত লোকেরা আল্লাহর পয়গম্বরের দিকে কেঁপে উঠলো, সবাই গালিগালাজ করতে আরম্ভ করলো, বলতেছে, হে মুহাম্মদ, এই কথা বলার জন্য আমাদেরকে তুমি এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে রেখেছো। তাফসীরে জালালাইন এসেছে, তাফসীরে জালালাইন বলতেছে, তাব্বান লাকা লিহাদা দাউতানা, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, এই কথা বলার জন্য বুঝি আমাদেরকে তুমি এখানে ডেকেছো? নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূলকে ধ্বংস কামনা করছে, আল্লাহর পয়গম্বরের দাওয়াত গ্রহণ করেন নাই, আল্লাহর পয়গম্বরের সাথে বেয়াদবি করলো, বলতেছে, হে মুহাম্মদ, তাব্বান লাক, তাব্বান লাক, ও নবী তুমি ধ্বংস হও, হে মুহাম্মদ ধ্বংস হও। আল্লাহর পয়গম্বর অনেক কষ্ট পেলেন, মনের মধ্যে কষ্ট নিয়ে এবার তিনি দাঁড়িয়ে রইলেন পাহাড়ের চূড়ায়। তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আবু লাহাব বলে উঠলো, তাব্বান লাকা সাইরাল ইয়াউমি আলিহাদা দাউতানা, ধ্বংস হও, এই জন্য বুঝি তুমি সারাদিন আমাদেরকে এখানে ধার করিয়ে রেখেছো এই সংবাদ শোনানোর জন্য। বাপ দাদার ধর্ম নিয়ে আমরা চলাফেরা করি,
এবার তুমি নতুন ধান্দাবাজি শুরু করেছো নিজেকে উঁচু করার জন্য, নিজের মান মর্যাদা বৃদ্ধি করার জন্য। তুমি বুঝি নবী হয়ে গেছো, নবী দাবি করো, ধ্বংস হও মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহর পয়গম্বর এই কথা যখন কাফের কুফাররা বলতে আরম্ভ করলো, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ব্যথিত হলেন, কষ্ট পেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মনকে সন্তুষ্ট করার জন্য, তার মনকে ভরে দেওয়ার জন্য, তার চোখের পানি, তার অশ্রুসিক্ত নয়নকে আবার হাসি ফোটানোর জন্য আল্লাহ তাআলা সূরা লাহাব নাযিল করে দিয়ে কাফের কুফারদের বিরুদ্ধে আল্লাহ তাআলা প্রতিবাদ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরা আল্লাহ তাআলা নাযিল করে দিলেন বিশেষ করে আবু লাহাব। আবু লাহাব আল্লাহর পয়গম্বরকে বেশি কষ্ট দিয়েছে। তাফসীর ইবনে কাসির এসেছে, আবু লাহাব হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে বলতেছে, হে মুহাম্মদ ধ্বংস হয়ে যাও। রাসূলের চেহারার দিকে, রাসূলের বডির দিকে ভাবে তাক করলো পাথর নিয়ে। এই বেয়াদবির প্রতিশোধ স্বরূপ আল্লাহ তাআলা সূরাতুল লাহাব নাযিল করে দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা লাহাব নাযিল হয়ে গেছে। অর্থ কি? আল্লাহ তাআলা বলতেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, ধ্বংস হোক আবু লাহাব, তাব্বা, এবং সে ধ্বংস হয়েছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের অনেক ধন সম্পদ ছিল। আবু লাহাবের স্ত্রী, সে অনেক ধন সম্পদের অধিকারী ছিল, অনেক মালের অধিকারী ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমাদের এই সম্পদের বড়াই কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে কোনো দাম হবে না। সম্পদের বড়াই, অহংকার, আত্মম্বরিতা, গর্ব, এইগুলা কাল কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। যারা বলেন ঠিক কিনা? সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আবু লাহাবের এই বেয়াদবির কারণে তাকে আমি জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। সায়াসলা নারান যাতা লাহাবি, শুধু লাহাব কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু আবু লাহাব কে নয়, বরং আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ওয়া ইমরাআতুহু, আবু লাহাবের স্ত্রী, তাকেও জাহান্নামের আগুনের ভিতরে, জাহান্নামের লেলিহান অগ্নিশিখার মধ্যে তাকেও নিক্ষেপ করব। বলে আবু লাহাব অপরাধ করলো, সে পাথর নিক্ষেপ করলো রাসূলের দরবারে, রাসূলের দিকে বেয়াদবি করলো। বউ কি করছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আবু লাহাবের স্ত্রী ছিল এমন যে রাস্তা দিয়ে আল্লাহর পয়গম্বর দিনের দাওয়াত দিয়ে যাইতেন, ওই রাস্তার মধ্যে আবু লাহাবের স্ত্রী পথের মধ্যে কাঁটা পুঁতে রাখতো, কাঁটাযুক্ত গাছ এবং গাছের শাখাগুলি ফেলে রাখতো, যেন আল্লাহর পয়গম্বর তিনি যেন কাঁটাবিদ্ধ হয়ে, যেন তিনি ক্লান্ত হয়ে যান, দুর্বল হয়ে যান, আর দিনের দাওয়াত যেন তিনি না দিতে পারেন। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম তাদের ঘরের ধারে, বাড়ির আঙ্গিনায় কাঁটা ফেলে রাখতো, কাঁটাযুক্ত গাছ উনি মাটিতে পুঁতে রাখতো, যেন সাহাবায়ে কেরাম দিনের দাওয়াত না দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আবু লাহাবের পাশাপাশি এই সূরার মধ্যে গোটা ফ্যামিলিকে কেন্দ্র করে সূরাতুল লাহাব আল্লাহ তাআলা নাযিল করে দিয়ে বললেন, আবু লাহাব তুইও ধ্বংস হবে, তোর স্ত্রী ধ্বংস হবে, এমনকি তোর সন্তানগুলিকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিলাম। এটা এমন একটা সূরা, গোটা ফ্যামিলিকে কেন্দ্র করে এই সূরাটা আল্লাহ তাআলা নাযিল করেছেন। সবার উপর আল্লাহ তাআলা লানত, অভিশাপ। আল্লাহর অভিশাপ থেকে বাঁচার কোন উপায় পৃথিবীর কোন মাখলুকাতের সাধ্য আছে? কারো সাধ্য নাই। হাম্মালাতুল হাতাব, আবু লাহাবের বিবি, সে ইন্ধন বহন করত। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আর এই ইন্ধন গাছগুলি, কাঠগুলি বহন করার জন্য
খেজুরের একটা রশি দিয়ে সে কি করতো, ব্যালেন্স ঠিক করতো। গলার মধ্যে একটা খেজুরের রশি বেঁধে এই যে গাছগুলি পাহাড় থেকে আনতো, কাঁটাযুক্ত গাছ, ওইগুলোকে বাঁধতো, পিঠে বহন করে আনতো। আল্লাহ তাআলা বলতেছে, আবু লাহাব তুইও ধ্বংস, তোর বিবিও ধ্বংস, তোর গোটা ফ্যামিলিকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিলাম। আরো জোরে পড়তে হবে নাউজুবিল্লাহ। রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল লাহাব যখন নাযিল করলেন, সাহাবায়ে কেরাম এবার আবু লাহাবের বিরুদ্ধে বাজারে, হাটে, ঘাটে, মাঠে যে যেখানে যান সূরাতুল লাহাব তিলাওয়াত করেন, সবাই পড়ে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সবাই পড়েন, এটা সবাই পড়েন না? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাব বাজারে গেল, গিয়ে দেখে তার বিরুদ্ধে সূরা নাযিল হয়েছে। তার মাথা গরম, তেলে বেগুনে আবু লাহাব জ্বলে উঠলো। তার স্ত্রী, তার আবু লাহাবের বউয়ের কানের মধ্যে এই কথাগুলি আসতে লাগলো যে তার স্বামীর বিরুদ্ধে আয়াত নাযিল হয়েছে। আবু লাহাবের স্ত্রী লক্ষ্য করলো তার বিরুদ্ধে আল্লাহ তাআলা কথা বলেছেন সূরাতুল লাহাবের ভিতরে। তারা আবার ঘরে বসে বসে মিটিং করে, আহারি আমাদের গোটা ফ্যামিলিকে মুহাম্মাদের খোদা আমাদেরকে ধ্বংস কামনা করেছে, তাহলে চলো এক কাজ করি, মুহাম্মাদকে আর দুনিয়াতে রাখা যাবে না, তাকে মেরে ফেলতে হবে। জোরে পড়ি নাউজুবিল্লাহ। তারা ঘরের মধ্যে পরামর্শ করলো, গোটা মক্কার কাফেররা পরামর্শ করলো মুহাম্মাদকে মেরে ফেলবে। এই জন্য আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আল্লাহর পয়গম্বরকে অপমান করার জন্য, অসম্মান করার জন্য হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করে পাথর নিল। পাথর গিয়ে আল্লাহর পয়গম্বরকে খুঁজতে খুঁজতে আবার বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে পায় নাই, মাথা ফেকা ভাই আল্লাহর পয়গম্বর বসা, সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। কিন্তু আশ্চর্য হলো, রাসূল এবং আবু বকর সিদ্দিক দুজন পাশাপাশি বসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মে জামিল আমার সাথে কথা বলে আমাকে দেখি, কিন্তু আল্লাহর পয়গম্বরকে কাছে থাকার পরে সে দেখে না। সুবহানাল্লাহ, কোন নবীজি আমার পাশে বসা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবী আমার পাশে বসা, কিন্তু নবীরে দেখে না। সুবহানাল্লাহ।